আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ আব্দুল মুমিন, আপনি আমাদেরকে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বর্ণনা মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দুইটি ছোট্ট দোয়া বেশি বেশি পাঠ করতেন মর্মে বর্ণিত হয়েছে, সেই দোয়া দুইটি অর্থসহ বলবেন। প্রথম দোয়া, আল্লাহুম্মা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। অর্থাৎ, হে আল্লাহ, তুমি দুনিয়া এবং আখিরাতে আমাকে কল্যাণ দান করো, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাকে রক্ষা করো, আমাদেরকে রক্ষা করো। দ্বিতীয় দোয়া, আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। হে আল্লাহ, হে অন্তরের পরিবর্তনকারী রব, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে তোমার দ্বীনের উপর দৃঢ় রাখো। মাশাআল্লাহ ভাই, সুন্দর বলেছেন। দ্বিতীয় দোয়ায় আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব, এখানে কুলুব শব্দটি বহুবচন এসেছে। আপনি অন্তরের কথা বলেছেন, অন্তর সমূহের পরিবর্তনকারী। এছাড়া মোটামুটি ভালো হয়েছে, ধন্যবাদ আপনাকে। দ্বিতীয় প্রতিযোগী ভাই মোহাম্মদ মাহিদুল ইসলাম, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ মাহিদুল ইসলাম, আপনার জন্য খুবই প্রসিদ্ধ দুইটা দোয়া বা জিকির উঠেছে। আপনি আমাদেরকে ঘুমানোর পূর্বে এবং ঘুম থেকে জাগ্রত হওয়ার পর যে দুটি দোয়া আমরা পড়ি, সেই দুইটি দোয়া বা জিকির অর্থসহ শোনাবেন। ঘুমানোর পূর্বে যে দোয়া পড়তে হয় তা হলো, বিসমিকা আল্লাহুম্মা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামেই মরি ও বাঁচি। দ্বিতীয় দোয়াটি হলো, ঘুম থেকে জাগ্রত হয়ে যে দোয়া পড়তে হয়, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে মৃত্যুর পর পুনরায় জীবিত করেছেন এবং তার নিকটেই প্রত্যাবর্তন স্থল। মাহিদুল ইসলাম ভাই, সুন্দর বলেছেন, তবে দুটি বাংলা শব্দের উচ্চারণ একটু সুন্দর হলে ভালো হতো। আমাদের মৃত্যুর পর, শব্দটা মৃত্যু এবং প্রত্যাবর্তন, এই দুটি শব্দ ঠিকমতো উচ্চারণ হলে সুন্দর লাগতো। ধন্যবাদ আপনাকে। তৃতীয় প্রতিযোগী মোহাম্মদ ফুরকান আহমেদ ভাই, আপনার জন্য আমি প্রশ্ন উঠাচ্ছি। ভাই মোহাম্মদ ফুরকান আহমেদ, আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার একটি দোয়া বা জিকির উঠেছে। যে দোয়াটি রাতে ঘুমানোর পূর্বে পাঠ করে মৃত্যুবরণ করলে উক্ত ব্যক্তি দ্বীন ইসলামের উপরে মারা যায় বা মারা যাবেন, সেই জিকির বা দোয়াটি অর্থসহ শোনাবেন। আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজ্জাহতু বিওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া আলজাতু যহরি ইলাইকা রাগবাতান ওয়া রাহবাতান ইলাইকা লা মানজা ওয়া লা মালজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকাল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকাল্লাযী আরসালতা। দোয়াটির অর্থ হলো, হে আল্লাহ, আমি নিজেকে আপনার নিকট সোপর্দ করলাম এবং আমার চেহারাকে আপনার দিকে ফিরিয়ে দিলাম এবং আমার সকল বিষয় আপনার নিকট সোপর্দ করলাম এবং আমার পিঠকে আপনার শাস্তির ভয় ও রহমতের আশা সহকারে আপনার নিকট আপনার আশ্রয়ে সোপর্দ করলাম। আপনার থেকে পালিয়ে আশ্রয় নেওয়ার এবং আপনার থেকে নাজাতের কোনো ঠিকানা নাই আপনি ব্যতীত, এবং আপনি যেই কিতাব নাজিল করেছেন এবং যেই রসুল অবতীর্ণ করেছেন তার উপর আমি ঈমান আনিলাম। মাশাআল্লাহ, দোয়াটি বা জিকিরটি অনেক বড় হওয়া সত্ত্বেও আপনি সুন্দরভাবে চেষ্টা করেছেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও জনাব আব্দুল্লাহ